একটা পরিবারের কেন্দ্রবিন্দু, একটি মানুষের কেন্দ্রবিন্দু, একটি সমাজের কেন্দ্রবিন্দু, একটা দেশের কেন্দ্রবিন্দু হচ্ছে একটা পরিবার। আর একটা পরিবারের শাসনকর্তা হইল পুরুষ। আর এই পুরুষ শাসনকর্তা যতই হোক না কেন, ওই পরিবারের সামগ্রিক ভালো মন্দ দেখার জন্য অবজারভেশন যিনি করেন, কেয়ারটেকার হিসেবে মূল দায়িত্ব যিনি পালন করেন, মূল ট্যাঙ্কি হিসেবে যিনি কাজ করেন, তিনি হইল ওই পরিবারের নারী, অর্থাৎ আমাদের মা অথবা আমাদের স্ত্রী। জোরে কোন ঠিক কিনা? এখন আমাদের স্ত্রী যদি বেপরদা হয়, আপনার আমার স্ত্রী যদি খারাপ হয়, ওই ট্যাঙ্কির থেকে যেই সন্তান জন্ম দিবে, ওই সন্তান ঘর থেকে বের হওয়ার পরে পরেই দুনিয়ার জাহিলিয়াত শুরু করবে, তার আর কোরআন হাদিস ভালো লাগবে না। কি করে আর ভালো থাকি, কি করে আর ভালো থাকি, মনটা ভালো না, তোমায় বিনে বন্ধু আমার ভালো লাগে না। ওরে তোমায় বিনে বন্ধু আমার ভালো লাগে না। বাবাজি আমার বাংলা কথা শুনবেন, আজকে গ্রামের ওয়াজ হবে, শুনতে রাজি আছেন তো? বাবাজি আমার একটা সময় ছিল, আমরা যখন আমাদের দাদিদেরকে দেখছি, আমি আমার দাদিকে দেখছি, আমার দাদি মারা গেছে 105 বছর বয়সে। আমি দেখেছি আমার দাদি যখন রাস্তা দিয়ে হাঁটতে, যদি কোনো হুজুর যাইতো, যদি কোনো দাড়ি পাকা লোক যাইতো, অথবা বয়স্ক যদি কোনো লোক যাইতো, আমার দাদি রাস্তার এক পাশে দাঁড়িয়ে মুখ কোনা ঘুরিয়ে ঘুমটা করে লম্বা করে টানি দিয়া সামনের দিকে ঘুরে দাঁড়াইতো। আমার দাদি কোনোদিন তার চেহারাটা পরপুরুষকে দেখায় নাই, রাস্তার কোনো মানুষ তাকে দেখতে পারে নাই। বাবাজি আমার এই কারণে আমার বাবা হইছে ভালো, আর আমার বাবা ভালো, আমার মা ভালো যদি না হইতো, আমি কি আপনাদের সামনে ওয়াজ করতে পারতাম? বাবাজি আমার এখন ট্যাঙ্কির যদি ভেজাল থাকে, মা সকালবেলা উঠে যদি কোরআন তিলাওয়াতের পরিবর্তে মা যদি ডিশ এন্টিনার চালু করে, সন্তান টিভি দেখা শিখবে না কোরআন পড়া শিখবে? বাবাজি আমার আস্তে আস্তে পয়েন্ট টু পয়েন্ট আলোচনা আগাবে। আল্লাহ পাক যতক্ষণ কথা বলার শক্তি দান করবেন, ধৈর্য সহকারে থাকবো তো ইনশাআল্লাহ। রাজি আছেন তো? কারা আলোচনা আখিরি মুনাজাত পর্যন্ত থাকবেন, আল্লাহকে হাত তুলে দেখা। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, হাত নামান। বাবাজি আমার পবিত্র কুরআনুল কারীম থেকে যে আলোচনা করেছি, যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতে কারিমা হলো পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নিসা, সূরাতুন নিসার 34 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে। এই আয়াতের শাব্দিক অর্থ এবং ধারাবাহিক আলোচনা হবে। আল্লাহ তাআলা সিদ্ধান্ত হলো, আল্লাহ মানুষদেরকে জানিয়ে দিচ্ছে, আল্লাহ পাক তামাম দুনিয়ার মানুষদেরকে, শুধুমাত্র মুসলমানদেরকে নয়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বৌদ্ধ যতগুলো মানুষ আছে সকল মানুষকে আল্লাহ পাক জানিয়ে দিচ্ছে। কি জানিয়ে দিচ্ছে আমরা শুনবো কি শুনবো না? শুনবো কি শুনবো না? ওই পাশের মধ্যে কয়েকজন আহম্মক মার কাছে আমরা বসছি, ভাই ওমাকে একটু ঠান্ডা করেন তো। আল্লাহ পাক বলেন, আর-রিজালু কাওয়ামুনা আলান নিসা। জোরে কোন? আমার আল্লাহ বলছেন, আর-রিজালু পুরুষগণ, কাওয়ামুনা আলান নিসা, সমাজের মধ্যে পুরুষগণ হবে মহিলাদের তত্ত্বাবধায়ক। এক কথায় সোজা কথা, পুরুষগণ হইবে ড্রাইভার আর মহিলারা হইবে প্যাসেঞ্জার। বাবাজি আমার এই কথা বলতে আমি গাড়ি চলার কথা বলতেছি না, সামাজিক জীবন পরিচালনার জন্য, সমাজ ব্যবস্থা পরিচালনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদের ইজ্জতটাকে বাড়াই দিয়েছেন। আল্লাহ বলছে, ও পুরুষ জাতি, তোমাদেরকে সর্দার বানাই দিলাম মহিলাদের উপর। মহিলারা ঘরের ভিতর থাকবে, ঘর থেকে বের হবে না। সমাজের যত দায় দায়িত্ব আছে সকল দায় দায়িত্ব পুরুষগণ পালন করবে। পুরুষগণ হাড় ফাটা পরিশ্রম করবে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে আনিয়া বউয়ের হাতের মধ্যে টাকা পয়সা চাল বাজার তুলে দিবে। বউ সুন্দর করে রান্না বান্না করে সন্তান আদি পালন করবে। বাবাজি আমার আমাদের সমাজ ব্যবস্থার মধ্যে আজকে দেখা যায় মহিলারাই শাসন করে, পুরুষ হইছে বলো।